Hello viewers, this is Jubli Saikia and you're watching My News Any. Security forces in Tripura arrested 5 traffickers following a coordinated operation across multiple locations in Sipahi Jila district. Here we are bringing you the full details. Five human traffickers arrested in Tripura. Traffickers arrested across multiple locations in Sipahi Jila. GRP, BSF and local police led operation. Arrest made at Kathaliyamura, Urmai, Majidabari and Biramnagar. Arrested individuals have been identified as Jalil Mia, Hassan Monir Hussain, Jasimuddin and Alamgir Hussain. Accused linked to 2 trafficking cases. Further probe underway to dismantle trafficking network. Yes, viewers, security forces in Tripura have arrested 5 traffickers following a coordinated operation across multiple locations in Sipahi Jila district today. While addressing to media, Tapan Das, officer in charge of the government railway police, Agartala stated that the GRP in collaboration with the 81st Battalion of the Border Security Force, Tripura Police, Sonamura and Jatrapur police station launched a successful joint operation based on a secret intelligence input. Arrested individuals have been identified as Jalil Mia, Hassan Monir Hussain, Jasimuddin and Alamgir Hussain were picked up from Kathaliyamura, Urmai, Majidabari and Birampur under Jatrapur police station in Sipahi Jila district. All 5 have been absconding for a long time in connection with 2 separate human trafficking cases, Das informed. Police sources confirmed that the operation was planned to apprehend the traffickers who had been evading arrest for months. Further investigation is underway to dismantle the full network involved in trafficking activities. Authorities have urged that immediate action will be taken against all those associated with the human trafficking racket. Here is what Tapan Das, officer in charge of GRP Agartala, have stated about the incident. গতকাল মধ্যরাত থেকেই আমাদের এই জয়েন্ট অপারেশন চলে, যেটাতে আমরা আগরতলা জিআরপি এবং 81 ব্যাটালিয়ন বিএসএফ এবং লোকাল যে থানা আছে সোনামুড়া থানা এবং যাত্রাপুর থানার সহযোগিতায় আমরা 5 জন ইন্ডিয়ান টাউট যারা মানব পাচারের সঙ্গে যুক্ত তাদেরকে আমরা গ্রেফতার করেছি। তারা অ্যাকচুয়ালি যারা আমাদের ইন্ডিয়ান বর্ডার ক্রস করে ইলিগালি ভাবে যারা বাংলাদেশি নাগরিক আগরতলা রেল স্টেশনে আসে অবৈধ উপায়ে বাইরে যাওয়ার চেষ্টা করে, তাদেরকে হেল্প করতো এবং থাকার খাওয়ার ব্যবস্থা করতো। তো আমরা এরকম 5 জনকে গ্রেফতার করেছি এবং আজকে ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং আমরা প্রিলিমিনারি তাদের যে ইন্টারোগেশন হয়েছে কিছু নাম বেরিয়ে এসছে। তো আমরা এগুলি আমাদের যে সিস্টার এজেন্সি আছে প্লাস বিএসএফ এর বিভিন্ন যে গোয়েন্দা ব্রাঞ্চ আছে ওদেরকেও আমরা শেয়ার করেছি। এখন পর্যন্ত যা পেয়েছি তো আমরা এগুলি খতিয়ে দেখছি এবং এগুলির সত্যতা যাচাই করে আমরা তাদেরকে আইডেন্টিফাই করে আমরা অবশ্যই তাদেরকেও আইনের আওতায় আনব। তো ওনাদের নাম, একজন হলো জলিল মিয়া, অন্যজন হলেন মোহাম্মদ হাসান, ওনাদের বাড়ি দনপুর মাজাদিবাড়ি এলাকায় যা সোনামুড়া থানার অন্তর্গত, এবং অন্য 3 জন হলেন মনির হোসেন, জসিমউদ্দিন এবং আলমগীর হোসেন, তাদের বাড়ি বিরামপুর যা যাত্রাপুর থানার অন্তর্গত। আর তাদের কাজটা কি ছিল, কি করতো? অ্যাকচুয়ালি তারা যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতের বর্ডার ক্রস করে আসতো তাদেরকে হেল্প করতো এবং থাকারও ব্যবস্থা করতো এবং শেল্টার দিতে, এবং তাদের রেল স্টেশন যে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছানোর তাদের একটা নেটওয়ার্ক ছিল, তারা এটা এতদিন ধরে করে আসছিল আর কি। তো আমরা ওই মামলার সূত্র ধরে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তো আজকে আমরা তাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং আমরা পুলিশ রিমান্ডও চেয়েছি। আচ্ছা, গতকালকে আরো বেশ একজন বাংলাদেশি সহ বেশ কিছু সামগ্রী আপনারা উদ্ধার করেছেন, এটা যদি বিস্তারিত বলেন। হ্যাঁ, গতকালকে আমরা একজন বাংলাদেশি নাগরিকও গ্রেফতার করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে। উনি অ্যাকচুয়ালি সুনামগঞ্জ জেলার অন্তর্গত, বাংলাদেশের ওখানের বাসিন্দা।
তো আমরা গতকালকে ওনার এগেনস্টে একটা মামলা নিয়েছি, যার মধ্যে বিএনএসএ একটা, আইপিপি একটা, ফরেনার একটা আছে, এবং ওনাকেও আমরা মহামান্য আদালতে প্রেরণ করেছি। এবং এটা আমাদের মানে বিএসএফ এবং আরপিএফ, জিআরপি আমরা এটা মিলেই মানে জয়েন্টলি অপারেশন করি। সেই সঙ্গে গতকালকে আরেকটা অপারেশন হয়েছে আমাদের আগরতলা রেল স্টেশনে, যেখানে আমরা 14 কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে। যদিও এটার মালিকানা আমরা এখনো পাইনি, তো আমরা এটার ইনকোয়ারি চলছে। তো আমরা দেখি যদি এটাতে কেউ বা কারা যুক্ত থাকে, আমরা অবশ্যই তাদের আইনের আওতায়। That's all for now. For further updates, keep watching My News Any.